বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতিশয় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম ও দশম শ্রেণী বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব দশম অধ্যায়ে এসব বলকে জানি। নবম শ্রেণী দ্বিতীয় মাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এসব বলকে জানি এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব একটা সৃজনশীল নিয়ে। আমরা জানি যে বল কি। সাধারণত আমরা বলি যে কোনো বস্তুকে ধাক্কা বা যে টান দেওয়া এটাই হচ্ছে বল। বিজ্ঞানের ভাষায় বলতে হয় যা বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল বস্তুকে স্থির করে এবং স্থির বস্তুকে গতিশীল করে তাকেই বল বলে। তো আমরা এই বল নিয়ে অনেক ক্ষেত্রেই আমরা জেনেছি। বিদ্যালয়ে আমরা যখন আমরা অবসর সময় কাটাই তখন আমাদের এই বলের আমরা দেখো পাঞ্জা লড়ি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুইটা ছেলে পাঞ্জা লড়তেছে। ঠিক তোমরাও ক্লাসে এরকম করো, কিংবা বল প্রয়োগ করে স্কুলের অনেক মূল্যবান সম্পদের নষ্ট করো। এর জন্য অনেক ক্ষেত্রে তোমরা শাস্তিও পাও যদি ধরা পড়ো। বিজ্ঞানী নিউটন এই বল নিয়েই একটা সূত্র লিখেছে, সেটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ও আরেকটি সূত্র রয়েছে, তৃতীয় সূত্র, যেটা ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে যে প্রত্যেক বস্তুর উপরই একটি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল আছে। তো আমরা এখন একটি সৃজনশীল, আমরা যেটা অধ্যায়ের সৃজনশীলটাই আমরা দেখি। দেখো, স্বপ্না বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। বাসটির ভর ছিল 1400 কেজি এবং এটি 4 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছিল। চলন্ত বাসটি হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্নাসহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি যখন চলতে শুরু করলো তখন তারা পিছনের দিকে হেলে পড়ল। তোমরা লক্ষ্য করো যে স্বপ্না কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল, যে বাসে ঢাকা যাচ্ছিল সেই বাসটির ভর ছিল 1400 কেজি এবং এটি 4 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছিল। চলন্ত বাস হঠাৎ ড্রাইভার ব্রেক চাপছে এবং সবাই তোমার সামনের দিকে ঝুঁকে পড়ছে।
এই যে সামনের দিকে ঝুঁকে পড়া, আমরা দৈনন্দিন জীবনে যখনই কোনো গাড়িতে উঠি, এমনকি রিক্সা উঠলেও আমরা যখন রিক্সাওয়ালা ব্রেক চাপে, হঠাৎ যখন ব্রেক চাপে, তখনও কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এরপর আবার আমরা যখন চালানো শুরু করি তখন আমরা পিছনের দিকে হেলে পড়ি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্পর্শ বল কি। আমরা জানি যে বল দুই ধরনের। আমরা প্রকৃতিতে যেটা দেখি, আমরা নিজেরা যেটার সাথে আছে সেটা হলো দুই ধরনের। যার একটা হলো স্পর্শ, অর্থাৎ আমরা কোনো কিছু যদি স্পর্শ করি, স্পর্শের মাধ্যমে, যেমন দুই হাতে তালুর মধ্যে আমরা ঘর্ষণ করি, এটা একটা। আবার ধরো যাক একটা ভ্যান গাড়ি ব্রিজের উপরে উঠছে, আমরা ধাক্কা দিয়ে উঠিয়ে দিলাম, এটাও স্পর্শের মাধ্যমে কিন্তু বল প্রয়োগ করা হলো। তো তুমি যখন সাইকেল চালাও, সাইকেলের মধ্যে তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে সেটা কিন্তু চালানোও সম্ভব না, আবার চলন্ত সাইকেল থামানোও সম্ভব না যদি বল প্রয়োগ না হয়। সেটা যেভাবে হোক, হয় তোমার মাধ্যমে অথবা বাতাসের মাধ্যমে হোক, সেটা বাধার সৃষ্টি করতে হবে। তো যাই হোক, স্পর্শ বল যদি বলে যে স্পর্শ বল কাকে বলে, সেই হিসেবে আমরা বলব যে দুটি বস্তুর ভৌত সংস্পর্শে যে বলে পরস্পরের উপর যে ক্রিয়া করে যে বল উৎপন্ন হয় সেটাই হলো স্পর্শ বল। এরপরে আছে যে দ্বিতীয় প্রশ্নটা দেখো সৃজনশীলের, আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল হলো বল বলতে কি বোঝায়। হ্যাঁ, বল বলতে কি বোঝায় আমরা আগেও বলেছি যে বিভিন্ন যা বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে, কিংবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে স্থির করে, সেটা বল বোঝায়। আবার ধরো আমরা একটা ধাক্কা দিয়ে একজনকে সরিয়ে দিলাম বা টান দিয়ে নিয়ে আসলাম, এগুলোও কিন্তু বল। আবার বল প্রয়োগ করে ক্লাসে তোমাদের লেখাপড়া শেখানো হয়, তোমরা দুষ্টমি করতে হবে, এটাও কিন্তু বল। তো কি প্রথমেই যে আমরা এর আগে বললাম যে স্পর্শ বল, আবার অস্পর্শ বল। অস্পর্শ বল যেমন চুম্বককে কোনো স্পর্শ করে না কিছু, অথচ লোহাকে টেনে নিয়ে যায়, এগুলো কিন্তু অস্পর্শ। বিদ্যুতের মধ্যে যে বল, সেটাও কিন্তু আমরা চোখে দেখি না। তো এই যে বল, এই বিভিন্ন ধরনের বল আছে। চারটা মৌলিক বল আছে, দেখো এই চারটা মৌলিক বলের মধ্যে আছে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, এবং আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল। হ্যাঁ, তো এই যে বলগুলো আছে, মহাকর্ষ বল তোমরা জানো যে পৃথিবী মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণের কারণে একটা আরেকটার সাথে ধাক্কা লাগে না, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে করতেছে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে তখন সেটা হয়ে যায় কি মাধ্যাকর্ষণ বল। আবার তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় বল যেটা, সেটা আমরা জানি যে চুম্বকে, যেমন আমরা যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াই, সেখানে যে কাগজের টুকরা ধরি, সেটা যে মানে আমরা শ্যাম্পু দিয়ে গোসল করার পরে চিরুনির যে মাথা এই আঁচড়ানোর পরে যদি আমরা ছোটো ছোটো কাগজের টুকরার মধ্যে ধরি, তাহলে কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে। এইখানে কিন্তু একটা বল আছে, এটা কি বল, যে তড়িৎ চুম্বকীয় বল, বিদ্যুৎ চুম্বকীয় বল। এভাবে লোহার মধ্যে আমরা বিদ্যুৎ প্রয়োগ করেও আমরা চুম্বকে পরিণত করি।
তো এইসব অনেক বলে আছে। পৃথিবী তার সমস্ত ভর দিয়ে তৈরি মাধ্যাকর্ষণ বল দিয়ে টেনে রাখার যে আমাদের যে চেষ্টা করে, এটাও কিন্তু তড়িৎচুম্বকীয় বল। আচ্ছা, এবার আছে দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা যদি পরিমাণে খুবই কম হয় তাহলে সেটা খুবই অল্প দূরত্বে কাজ করে, তাহলে সেটা হবে দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় নিউক্লিয়াসে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ হলো দুর্বল নিউক্লিয় বল। এরপর আছে সবল নিউক্লিয় বল। সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তড়িৎচুম্বক বল থেকে এটা 100 গুণ বেশি শক্তিশালী। এটাও খুবই অল্প দূরত্বে 10⁻15 মিটার কাজ করে। তো এছাড়া স্পর্শ অস্পর্শ বল সম্পর্কে আলোচনা করেছি। এরপরে আছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের মধ্যে দুটো বস্তু যে ঘর্ষণ বলে যে বলটা হয় সেটাও কিন্তু আছে। ঘর্ষণের মধ্যে ঘর্ষণ বল 4 প্রকারে আছে। স্থিতি ঘর্ষণ। এই দুটি বস্তুর একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটা হলো স্থিতি ঘর্ষণ। আর গতি ঘর্ষণ একটা সাপেক্ষে অন্যত্র যদি চলমান হয় তাহলে সেটা গতি ঘর্ষণ। যেমন সাইকেলে ব্রেক চেপে দিলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে, এবং ঘোড়ানোটা চাকি গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। গতি ঘর্ষণে ওজনের উপর নির্ভর করে, ওজন যত বেশি হবে গতি ঘর্ষণ তত বেশি হবে। এরপর আবর্ত, আমরা যেমন প্যারাশুট দিয়ে উপরে থেকে যখন নভোচারী নামে, হ্যাঁ, আবার ধরো বাতাসের যখন তুমি দৌড় দাও স্কুলের মাঠে, বাতাসের যে বাধা হয় এটা কিন্তু প্রবাহী বলে আর কি। আবর্ত হলো আবর্ত হলো আমরা অনেক ক্ষেত্রে কোনো বস্তু ভারী বস্তুকে টাইনে নিয়ে যায়। যেমন ধরো একটা সুটকেস, এর নিচে চাকা লাগানো থাকে, পরে ওখানে ওটার ওজন যদি 20 কেজি হয় তখন ওটা আমরা কিন্তু সহজে টাইনা চাকা দিয়ে তো আছে এটা নিয়ে যাওয়া যায়। এই অথবা দেখো সাইকেলের চালিয়ে আমরা যাইতেছি, আবার ভ্যান গাড়ির মধ্যে যাচ্ছি, এই যে চাকা ঘুরিয়ে যেতে যাচ্ছে এটা কিন্তু আবর্ত। ঘুরতে ঘুরতে যেটা চলে সেটাই কিন্তু আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী হলো যে বায়বীয় পদার্থের মধ্যে আমরা যখন দৌড় দিই বাতাস যখন এই করে, তারপর ধরো পানিতে যখন সাঁতার কাটি সেটা যে পানি যে আমাদের আটকায় রাখে সেটাও কিন্তু প্রবাহী ঘর্ষণ। এভাবে অনেক বল আমরা জানতে পারি। এরপরে আছে দেখো পরেরটা আছে যে বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করে। দেখো এখানে আমরা দেখো বাসের ভর হলো 1400 কেজি আর ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড। আমরা জানি যে বাসের ভর যদি এফ হয় তাহলে দেখো যে আমরা জানি এফ সমান সমান এম এ, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে জানি যে বস্তুর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ প্রযুক্ত বলে বস্তু ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সেই হিসেবে আমরা 1400 গুণ 4 অর্থাৎ গুণ করলে হলো 5600, এই 5600 নিউটনই হচ্ছে প্রযুক্ত বল, বাসটির উপর ক্রিয়াশীল বল আর কি। এরপরে যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তী পিছন দিকে হেলে পড়ার কারণ ব্যাখ্যা করা। আচ্ছা, যখন ব্রেক করলো চলন্ত বাস তখন গাড়িটা থেমে যায়, এটা হচ্ছে গতি জড়তা। হ্যাঁ, আমরা জানি যে বস্তু যে অবস্থায় সেই অবস্থায় চিরকাল থাকে। বাস যখন চলতে থাকে চলন্ত বাস তখন সেটা চলন্ত অবস্থায় থাকে, কিন্তু হঠাৎ করে যখন আমরা ড্রাইভার যখন ব্রেক করে তখন বাসে
সাথে আমাদের শরীরের নিচের অংশটা আটকে গতিশীল থাকে চলন্ত বাসটাতে। যখন এটা ব্রেক করে তখন বাসে যখন থেমে যায়, হ্যাঁ, আর তখন আমরাও নিচের অংশ আমাদের থেমে যায়, কিন্তু উপরের অংশ চলন্ত থাকে, এই কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এরপরে যখন বাসটি যখন আবার চলতে শুরু করে, তখন উপরের অংশটা বাস সংলগ্ন না হওয়ায় আবার কী করে হয়, উপরে আমাদের শরীরটা বাসের সাথে সংলগ্ন না থাকে, তখন আমরা পিছনের দিকে হেলে পড়ি। হ্যাঁ, তো এক্ষেত্রেও এটাও গতিজড়তা, অর্থাৎ স্থির বাস চলতে শুরু করে স্থির জড়তার কারণে সকলে যাতে পিছনের দিকে হেলে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো এবং তোমরা ভালো করে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে সুন্দরভাবে লিখতে পারবে, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।